লক্ষ্মীপুরের রায়পুর চুরির অপবাদে ইটভাটার শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইটভাটার শ্রমিক আবু কালাম রায়পুর উপজেলার বামুনী ইউপির মধ্য কাঞ্চনপুর গ্রামের ভুইয়া গাজী পাটোয়ারি বাড়ির মৃত ছানাউলার ছেলে। এদিকে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ তার ছেলেকে অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী রেহানা বেগম ও মেয়ে সুমি আক্তার। বিচার দাবি করে নিহতের স্ত্রী রেহানা বেগম বলেন, স্থানীয় রিকশা চালক মাসুদের রিকশার ব্যাটারি শনিবার রাতে কে বা কারা চুরি করে নিয়ে যায়। রোববার ওই ব্যাটারির ভুইয়ার রাস্তার মাথা এলাকায় ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করে মাসুদের চাচাতো শ্যালক নিশান। পরে নিশান, হৃদয় আলমগীর ও শাহিন সহ আরো কয়েকজন আবু কালামকে চুরির অভিযোগে রায়পুরের হায়দরগঞ্জের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসা থেকে মাইক্রোযোগে ধরে বামুনী ইউপির মধ্য কাঞ্চনপুর এলাকার ভুইয়াগাজী বাড়ির সুপারি বাগানে নিয়ে যায়। ক্ষমতাধর এই মানুষগুলো অমানবিকভাবে মারধর করে তাকে হত্যা করেছে। রায়পুর থানার ওসি নিজামুদ্দিন বলেন, প্রাথমিকভাবে জেনেছি চোর সন্দেহে আবু কালামকে ধরে নিয়ে মারধর করে স্থানীয় কয়েকজন। পরে তাকে মধ্য কাঞ্চনপুর এলাকার সুপারি বাগান থেকে পালিয়ে যায় নির্যাতনকারীরা। সুপারি বাগান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নিজামুদ্দিন। ময়নাতদন্তের জন্য আবু কালামের মরদেহ সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। কাকা দরজা মেলেন পরে মেলছে আর পরে এই মোবাইল আসিল হাতে, মোবাইল সহতে 5-6 জনে মাফলা পেঁচাই না আসিল, আমি চিনতে পারি না এগো এলাকার লোকই। পরে সেখান থেকে পাজা করে ধরে নিয়ে আইছি। পরে আইতে আইতে আমি বাংলা বাজার রাস্তার মাথায় আইছি। পরে আয়া দিয়ে ওইখানে প্রাইভেট কারে বইরা লাইছে। নড়াইলের কালিয়ায় হামিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হাজার হাজার নেতা কর্মী ঢলে সম্প্রতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে 3 নং হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসরায়েল হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোতার সঞ্চালনায় হামিদপুর ইউনিয়নের গাজীরহাট ব্লক মাঠে এই সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাটু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাই রাব্বি কালাম, কালিয়াপুর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, সদস্য সচিব সর্দার আর্মস্ট্রং হোসেন প্রমুখ। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে সমাবেশের স্থলে সমবেত হন। সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের নাম করে এখনো কেউ কেউ হাসিনার দোসরদের সহায়তায় লিপ্ত রয়েছে। তাদেরকে প্রতিহত করতে হবে, আবার যেন 5 আগস্টের জন্ম না হয়। গোপালপুর উপজেলার মোহনপুর গ্রামে আনসার আলী হিফজুল কুরআন ও নুরানি মাদ্রাসার মাঠে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঘাটাইল অটো শোরুম মুখলেস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মুখলেসুর রহমান উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম তালুকদার, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, মোহাম্মদ হালিম, ঘাটাল সদর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালেক খান, মোহাম্মদ খোকা মিয়া, মোহাম্মদ গনি মিয়া, শামীম বিজিবি, আমিনুল ইসলাম 1 নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাগর, মোহাম্মদ শিফাত সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুরের পীরগঞ্জের সামাজিক সংগঠন স্বপ্নচূড়া যুব পরিষদ ও পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা বড় আলমপুর ইউনিয়নের সন্ন্যাসী বাজারে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এই সংগঠন। স্বপ্নচূড়া যুব পরিষদ ও পাঠাগারের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান হজ অ্যান্ড ওমরা সহ ট্রাভেলসের নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মাওলানা হায়দার আলী, শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, পীরগঞ্জ উপজেলার মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুজাহিদুল ইসলাম সহ আরো অনেকে।